এজন্য তাদের আত্মার মাগফিরাত কামনা করি। আপনারা সবাই বলি আমিন করে বলি। আপনি যদি আমার আল্লাহর নাম নিয়ে বাতাসকে ডাক দেন, অবশ্যই বাতাস আপনার সামনে হাজির হয়ে যাবে। আল্লাহ পাকের নাম ধরে তিনি বাতাসকে ডাক দিলেন। বিশেষ একটি শুরুতে বাতাস হাজির। ডাক দিয়ে বলে, আল্লাহর নবী কেন আমাকে ডাক দিলেন? কয় যে এই যে মহিলা দেখতে পাচ্ছ, কয় দেখতেছি সারাদিন ভিক্ষা করে যা পাইলো 2 কেজি আটা সংগ্রহ করলো, তারা আটাটা নিয়ে গেলা। হ্যাঁ নিলাম। কেন নিলা? কয় যে আপনার এই রাজ্যের ভিতরে, আপনার রাজ্যের ভিতরে আপনার কোষাগারে জমা হওয়ার জন্য আফ্রিকা মহাদেশ থেকে বিশাল বড় জাহাজ ভর্তি হাজার হাজার টন খাদ্য অন্ন বস্ত্র আসতেছে। কয় যে ভূমধ্য সাগরের মধ্যে এসে পাথরের সাথে সংঘর্ষ লেগে জাহাজের নিচের অংশ পুড়ে হয়ে যায়, ছিদ্র হয়ে গেছে, পানি উঠতেছে। নাবিকরা হাজারো চেষ্টা করে পানি বন্ধ করতে পারে না। আমরা তাকে দেখলাম এত খাদ্য বস্ত্র অন্ন বস্ত্র আপনার এই রাজ্যে প্রবেশ করতেছে। এই মুহূর্তে যদি জাহাজটা ডুবে যায়, সমস্ত মালামালগুলো নষ্ট হয়ে যাবে। এগুলো হলো এতিম, গরিব, দুঃখী, মিসকিন, সাধারণ মানুষের হক, না নষ্ট হতে। কিতাবের নাম হলো নুজহাতুল মাজালিস, 2য় খণ্ড, পৃষ্ঠা নাম্বার 950। ফিল মাওরিদিল আজবি আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال من حج بالصلاة على صحبة الملائكة بالصلاة عليه في السماوات العلى جرب مرحبا نبيجي দেড় হাজার বছর আগে আমার কামলেওয়ালা নবী পবিত্র জবান মোবারক থেকে নবীজি ডাক দিয়া বলে, দুনিয়ার কোন উম্মত যদি যে বা যারা ঘরে এবং বাড়িতে প্যান্ডেলের ভিতরে বসে, মসজিদের ভিতরে, অবশ্যই যে যেখানেই থাকুক না কেন, নবীর প্রেম আর ভালোবাসা হৃদয়ে রেখে যদি দুনিয়ার কোনো মানুষ নবীর প্রতি একবার, কেবলমাত্র একবার উচ্চ কণ্ঠে দুরূদ সালাম আদায় করে, আমার নবী বলেন ওই ব্যক্তির গুনাহ মাফের জন্য আকাশের অসংখ্য অগণিত রহমতের ফেরেশতারা চিৎকার করে ফরিয়াদ করে আর বলে, মাবুদ ও মাবুদ, এইমাত্র তোমার বন্ধুর প্রতি তোমার বন্ধুর প্রেমিকেরা চিৎকার মেরে উচ্চ কণ্ঠে জবান ছেড়ে দিয়ে দরুদ সালাম আদায় করলো। ও মাবুদ, যতগুলো বান্দা তোমার নবীর প্রতি দরুদ সালাম আদায় করলো, সবগুলো বান্দাকে এই মুহূর্তে মাফ করে দাও। তাহলে দরুদ সালামের আওয়াজটা বড় হবে নাকি ছোট হবে? অন্তর থেকে হবে নাকি জিহ্বার আগা থেকে হবে? আসুন আরো একবার দরুদ সালাম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ। আল্লাহ তুমি দয়া কর, নসিব কর মদিনায়। হায় হায় আল্লাহ তুমি দয়া কর, নসিব কর মদিনা। হায় রে নূর নবীকে না দেখাইয়া কবর দেশে নিও না। মাশাআল্লাহ, জোরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা
ইশকের দরিয়ায় ডুবে দাও রে মনে পাইতে নবীজির দিদার ইশকের দরিয়ায় ডুবে দাও রে মন পাইতে নবীজির দিদার হায়রে খুলে যাবে চোখের পর্দা দূর হবে মনের আধার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ নূর মুহাম্মদ আল্লাহ 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 এক আওয়াজে এক সুরে ইসরাতের জিগির যুবক ভাইয়েরা আসো যে যেখানে আসো মাহফিলের ভিতরে চলে আসো আল্লাহ 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 নিদান কাহালের বহয়ন্দু নবী গো আল্লাহ আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ নিদান কালের বহয়ন্দু নবী গো দাঁড়াও একেবার সামনে আল্লাহ আল্লাহ মনের মত দেখা লই নয়নে আল্লাহ আল্লাহ মোহনের মত দেখা লই নয়নে আল্লাহ আল্লাহ নিদান কালের বহয়ন্দু নবী গো দাঁড়াও একেবারে সামনে মনের মত দেখা লই নয়নে আল্লাহ আল্লাহ তুমি আমার পাহাড়ের কান্ডা রিহি গো নবী তুমি আমার পাহাড়ের কান্ডা রিহি আল্লাহ আল্লাহ নিদান কালে হইও গো নবী হইও উদাহারি আল্লাহ 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 নিদান কালের বহয়ন্দু নবী গো দাঁড়াও একেবারে সামনে মনের মত দেখা লই নয়নে মনের মত দেখা লই নয়নে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুন মিসকিন সাধারণ মানুষের হক না নষ্ট হতে পারে না, কি করা যায়? আমরা তাকে দেখলাম এই ভিক্ষুক মহিলা সামান্য কিছু আটা নিয়ে যাচ্ছে, আটাগুলো আমরা উড়াইয়ে নিয়ে খামির করে ওই জাহাজের যে অংশ ফুটা হয়ে গেছে সে অংশের মধ্যে আস্তে করে তক্তার মতো লাগিয়ে দিয়েছি। ছোট্ট ছেলে সুলাইমান ডাক দিয়ে বলে, বাবা জিজ্ঞেস করো তারপর কি হচ্ছে? কয়ে যখন তক্তার মতো লেগে গেল সঙ্গে সঙ্গে পানি ওঠা বন্ধ হয়ে গেছে। এবার নাবিকরা পানি সেচ দিতেছে, জাহাজ আস্তে করে বেশি উঠতেছে। অল্প কিছু দিনের মধ্যে এই বিশাল খাদ্য অন্নগুলো এই রাজ্যের মধ্যে প্রবেশ করবে। ছোট্ট ছেলে সুলাইমান ডাক দিয়ে বলে, বাবা যেই মহিলার 2 কেজি আটার বিনিময় হাজার হাজার টন খাদ্য অন্ন বস্ত্র আপনার এই রাজ্যে প্রবেশ করতেছে, আমি আপনার কাছে জানতে চাই এই মহিলা কি 1 বস্তা পায় নাকি তার বেশি পায়? আল্লাহ নবী দাউদ ডাক দিয়ে বলে, বাবা আমি তো এইভাবে চিন্তা করি নাই। আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলে, বন্ধু ও বন্ধু, সেই জন্য আমি আল্লাহ আগে থেকে ঘোষণা দিয়ে দিলাম, ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা। আমি আল্লাহ তোমাকেও ইলম দিয়েছি, তোমার ছোট্ট ছেলে সুলাইমান তাকে ইলম দান করেছে। জোরে বলি সুবহানাল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ ওয়া নূর মুহাম্মদ ইল্লাল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ ওয়া নূর মুহাম্মদ দ্বিতীয়বার এই প্রথমবার সংঘর্ষ থেকে ঘটনা থেকে তিনি রেহাই পেয়ে গেলেন। আবার দ্বিতীয়বার ছোট্ট ছেলে সুলাইমান অন্য দিনের মতো আজকেও তিনি রাজ দরবারের সামনে খেলাধুলা করতেছে। তিনি খেলাধুলা করতেছে হঠাৎ করে তিনি কারাগারের দিকে নজর চলে গেল। কারাগারের দিকে তিনি যাইয়া তাকে দেখলেন একজন মহিলা কাঁদতেছে, অজরে তিনি কাঁদতেছেন। ব্যাপারটা কি, কেন কাঁদতেছে? তাকে দেখলেন কাঁদতেছে, তিনি চলে গেলেন তার কাছে, কাঁদতেছে, কান্না তার বন্ধ হয় না। দেখে চলে আসলেন। আবার কিছুক্ষণ পরে আবার গেলেন, দেখলেন মহিলাটা কাঁদে। আবার সামান্য সময় গ্যাপ দিয়ে আবার তার সামনে চলে যায়, দেখলেন মহিলাটা কাঁদতেছে। ব্যাপারটা কি, মহিলাটা কেন কাঁদে? তিনি 3 বার দেখলেন। এবার 4র্থবার মহিলাটাকে প্রশ্ন করলেন, মা গো মা, ও মা, এই রাজ্যের ভিতরে এই কারাগারের ভিতরে বসে তুমি কেন কাঁদতেছো? তার কারণ কি? কয়, বাবারে আমার কান্না আমাকে কাঁদতে দাও, আমার কান্না আমাকে কাঁদতে দাও। আমার কান্না একমাত্র আমার আল্লাহ ছাড়া আর কেউ শুনতে পারবে না। আমার কান্না আমার আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ বুঝবে না। মাগো মা, কি হয়েছে তোমার, বলো আমার কাছে। কয়, তোমার কাছে বলে কিচ্ছু হবে না। কয়, না, বলো কি হয়েছে, কি হয়েছে তুমি আমার কাছে বলো। মহিলাকে যখন জিজ্ঞেস করলেন, মহিলা বলতে শুরু করলেন, আমি বড় সরলা একজন নারী, আমার অঞ্চল অমুক জায়গায়, আমি সেখানে বসবাস করি। আমার সমস্যার কারণে আমি কাজী সাহেবের কাছে চলে গেলাম। আল্লাহু আকবার বলি। আমাদের দেশে বিচার করে কে? চেয়ারম্যান, মেম্বার, গ্রামের মাতবর, ঠিক না বে ঠিক? যদি না হয় থানা, না হইলে কোর্ট, না হইলে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, নাকি? শেষ।
বন্ধুরা আমার, বিচার করেন কাজীরা, যারা কাজী বিচার করে, কাজীর কাছে চলে গেলেন। ওই নারীর রূপ দেখে, নারীর চেহারা স্বরূপ দেখে কাজীর লোভ লাগছে। লোভ লালসা আছে না, কাজীর লোভ লেগে গেছে। কাজী ডাক দিয়া বলে, আমি তোমার বিচার করব, তবে শর্ত আছে। কি শর্ত? কয়, তুমি যদি একটা রাত আমার সাথে তুমি সময় দাও। আস্তাগফিরুল্লাহ বলি। এরে বন্ধু, এই চরিত্রের মানুষ দেশে আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? মানুষ যখন বিপদে পড়ে, কোন নারী যদি কোন মাতবর চেয়ারম্যান মেম্বারের কাছে চলে যায়, আমাদের দেশে অনেক ঘটনাই এইভাবে আছে। আমি আর বিস্তারিত বলবো না, শুধু এইটুকু বলবো, এই চরিত্রের মানুষ যাদের আছে পরিবর্তন হওয়া দরকার, আছে না নাই? আল্লাহ পাক সবাইকে পরিবর্তন হওয়ার তৌফিক দান করুক বলি আমিন। সবাইকে সৎ চরিত্রতা অবলম্বন করার তৌফিক দান করুক বলি আমিন। নারী ডাক দিয়ে বলে, বাবা শোনো, আমি কাজীর কাছে গেলাম, কাজী যখন আমাকে কুপ্রস্তাব দিল, আমি সেখান থেকে ফেরত আসলাম, আরেকজন কাজীর কাছে চলে গেলাম। কাজী সাহেব, আমি তো সমস্যার মধ্যে পড়ে গেছি, আমি এই সমস্যার মধ্যে আছি, আমার বিচারটা করুন। কাজী সাহেব আমার রূপ দেখে, আমার সুরূপ দেখে তিনিও আমাকে কুপ্রস্তাব দেয়। নাউজুবিল্লাহ বলি। কয়জন কাজী গেল? তৃতীয় দিন তৃতীয় জন কাজীর কাছে তিনি চলে গেলেন। আরেকজন কাজীর কাছে 3 নাম্বার কাজী ঠিক একই প্রস্তাব দিলেন। আস্তাগফিরুল্লাহ বলি। চতুর্থ দিন আরেকজন কাজীর কাছে তিনি চলে গেলেন। ওই কাজীও তাকে, তার রূপ দেখে একই প্রস্তাব তাকে দিলেন। দেওয়ার পরে তিনি ফেরত আসলেন। কাজীরা ক্ষিপ্ত হয়ে গেলেন। একজন কাজীর কাছে যখন চলে গেলেন, কাজী সাহেব বিচার না করে তাকে যে কুপ্রস্তাব দিলেন, একজন কাজী আরেকজন কাজীর সাথে শেয়ার করলেন, ভাই রে ভাই, গতকালকে একজন নারী আমার কাছে আসে, এই শুরুতের কয় আমার কাছেও গেছে, আরেকজন কয় আমার কাছেও গেছে, আরেকজন বললেন চতুর্থ জন আমার কাছেও গেছে। কয় তাই নাকি? বলে হ্যাঁ। কয় এরপর কয় প্রস্তাবে সে রাজি হলো না। আমাদের রাজ্যের ভিতরে থাকে, আমাদের এলাকায় থাকে, আমাদের প্রস্তাবে রাজি না হই কই যাইব? বিচার তো আমরাই করব। আস্তাগফিরুল্লাহ বলি। আছে না এই চরিত্রের? বিচার আমরাই করব, কই যাবে? 4 জন বসে এক জায়গায় যুক্তি করলেন, কি করা যায়, কি করা যায়? কয় আমরা প্রধান কাজী, যিনি প্রধান বিচারপতি হলেন আল্লাহর নবী দাউদ, আমরা তার কাছে বিচার জানাবো। কি বিচার? আমরা বিচার করব, আমরা বলবো তার বিরুদ্ধে অভিযোগ, এই মহিলাটা আমরা দেখছি রাত্রে বেলায় মহিলাটা কুকুরের সাথে খারাপ কাজ করে। 4 জন কাজী আমাদের প্রস্তাবে যেহেতু রাজি হয় নাই, তাহলে আমরা তার বিরুদ্ধে একটা খারাপ কি করব? অভিযোগ কাজীর কাছে, কি প্রধান কাজী, প্রধান বিচারপতি যিনি, তার কাছে অভিযোগ পেশ করব। নিশ্চয়ই তিনি যখন তাকে ডাকবে, সে কাজী প্রেসার দিলে ওই প্রেসারে সে শেষ পর্যন্ত আমাদের কাছে আসতে বাধ্য। আস্তাগফিরুল্লাহ বলি। আস্তাগফিরুল্লাহ। বন্ধুরা আমার, 4 জন বিচার দিলেন, যা আমরা দেখছি এই মহিলাটা কুকুরের সাথে খারাপ কাজ করে। আল্লাহর নবী দাউদ পয়গম্বর লোক হইলেন কয়জন, কাজী কয়জন, অভিযোগ কয়জনে করছে, কয়জনের বিরুদ্ধে? 4 জনের বিরুদ্ধে। যেহেতু 4 জন লোক একজনের বিরুদ্ধে যেহেতু অভিযোগ করছে, তাহলে নিশ্চয়ই অভিযোগটা সত্য। তিনি ডাক দিলেন মহিলাকে, ডাক দিয়ে বলে, ডেকে পাঠাইলেন দরবারে বিচার হবে। তিনি কাঠগড়ায় দাঁড়া করাইলেন, তোমার বিরুদ্ধে এই অভিযোগ। কয় না, আমি এই কাজের সাথে জড়িত না। 4 জন কাজী ডাক দিয়ে বলে, হুজুর, এই মহিলাটা আমরা 4 জনে দেখছি সে আকাম করে। আস্তাগফিরুল্লাহ। এখন তোমার পক্ষে সাক্ষী আসেনি নাই? যেহেতু শরীয়ত সম্মত 4 জন যদি কোন নারী এবং পুরুষের ব্যাপারে যদি সাক্ষ্য দেয় একই সাক্ষী, তাহলে শরীয়ত এটাকে অ্যাকসেপ্ট করে। আল্লাহু আকবার বলি।
শরীয়তের হুকুম। আপনি যদি কারো বিরুদ্ধে অভিযোগ করেন, কোনো খারাপ কাজের যদি অভিযোগ করেন, কিন্তু সেই অভিযোগটার সপক্ষে আপনি একজন, আর দরকার কয়জন? মোট কয়জন? 4 জন। 4 জন যদি কোনো নারীর বিরুদ্ধে হোক, কোনো পুরুষের বিরুদ্ধে হোক, যদি অভিযোগ একই অভিযোগ প্রদান করে আর সাক্ষী দেয়, তাহলে শরীয়ত তার উপরে কি করে? বিচার রায় দিয়ে দেয়। মহিলাটার পক্ষে কোন লোক নাই। তোমার কোন সাক্ষী আছে? কয় না, আমার কোন সাক্ষী নাই, আর আল্লাহ ছাড়া। কাজীরা বলে, খোদার কসম করে বলি, আমরা 4 জন একত্রিত হয়ে আমরা দেখছি এই মহিলাটা কুকুরের সাথে খারাপ কাজ করে। 4 জনের সাক্ষী প্রমাণের উপরে ভিত্তি করে আল্লাহর নবী দাউদ রায় দিয়ে দিলেন আগামী দিন মহিলাটার ফাঁসি। মহিলাটা অজরে কাঁদতেছে। এই কথাগুলো শুনে ছোট্ট ছেলে সুলাইমান ডাক দিয়া বলে, মা গো মা, ও মা, তোমার চিন্তার কোনো কারণ নাই। আমি যেহেতু জেনেছি আগামী দিন তোমাকে ফাঁসির কাছে উঠানোর আগে আমি তোমার পক্ষে ব্যারিস্টারি করার মতো ক্ষমতা আমার আল্লাহ আমাকে দান করেছে। মহিলার কান্না বন্ধ হয়ে গেল, তার কান্না বন্ধ হয়ে গেছে। মা, তুমি কাঁদতে হবে না, তোমার পক্ষে লড়ার মতো ক্ষমতা আমার আল্লাহ আমাকে দান করেছে। তুমি ধৈর্য ধরো, তুমি নামাজগুলো ঠিক মতো আদায় করো। সময় দেখা হবে আগামী দিন সকাল 10টায়। সুন্দর করে সেজে গুজে সকালবেলা সবাই আসার আগে, আল্লাহু আকবার বলি, সমস্ত কাজীরা আজকে পাশের মঞ্চে ওই মহিলাটাকে উঠানো হবে। কাজীরাও আসবেন। তার পূর্বে সেজে গুজে ছোট্ট ছেলে সুলাইমান, তিনি আল্লাহর নবী দাউদ পয়গম্বরের সামনে রাজ দরবারে বিচার কার্য শুরু হওয়ার আগে তিনি হাজির হয়ে গেলেন। কিতাব প্রমাণ করে, তাফসীর প্রমাণ করে, আল্লাহর নবী দাউদ একটা নজর তিনি যখন এজলাসের মধ্যে উঠে তিনি চেয়ারে বসবে, তার পূর্বে ছোট্ট ছেলে সুলাইমানকে দেখে কেন যেন বুকটা একটু কেঁপে উঠলো। আল্লাহু আকবার। কয়, নিশ্চয়ই কোনো ঘটনা। বুকটা কেঁপে উঠলো। এবার তিনি বসতে পারে না, চেয়ারে তিনি বসতে পারে না, দাঁড়িয়ে রইলেন। আর জিজ্ঞেস করে, বাবা এদিকে আস, তুমি আবার হঠাৎ করে আজকে সকালবেলা এখানে কেন আইলা? আল্লাহু আকবার। ওরে বুঝি না তোর লীলা, আসমানেতে বসাইয়াছো চাঁদ সূরজের মেলা রে, প্রেমের খেলা খেলছো দয়াল রে দয়াল, তোর খেলা চমৎকার। ওরে নাফাকে মানুষ বানাইয়া বসাইলা বাজার রে, প্রেমের খেলা খেলছো দয়াল রে। আল্লাহু আকবার বলি। হযরত দাউদ পয়গম্বর এই ছোট্ট ছেলে সুলাইমানকে রাজ দরবারে দেখে বুকটা কেঁপে উঠলেন। তিনি চেয়ারের মধ্যে বসে না, ডাক দিয়ে বলে, বাবা এদিকে আস, তুমি আবার আজকে সেজে গুজে এত সুন্দর চমৎকার হয়ে কেন আসলে? কয়, আমি আসলাম আজকে আপনি ওই মহিলাটাকে ফাঁসি দিবেন। কয়, হ। মহিলা জঘন্যতম অপরাধ করেছে। কহ, এত বড় অপরাধ মহিলা করেছে, এর ফাঁসি হওয়া দরকার। কারণ কুকুরের সাথে আকাম করে একজন মানুষ হয়ে নিকৃষ্ট একটা জাতি হলো কুকুর, ঠিক না ঠিক? আল্লাহ পাক বলেন, উলাইকা হুম শাররুল বারিয়া। এই পৃথিবীতে ৮০,০০০ আলম ১৮,০০০ মাখলুকাতের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট জাতি হলো ২টা, শাররুল বারিয়া। একটা হলো শুয়োর আর একটা হলো কুকুর। এই কুকুরের সাথে মহিলা একটা জঘন্যতম অপরাধ করেছে, তার ফাঁসি হওয়া দরকার রে বাবা। আল্লাহু আকবার। দাউদ পয়গম্বর কয়,
চিন্তা করে ব্যাপারটা কিছুই বুঝতে পারে না, কি বলে, কয় আপনি তো এই মহিলাকে ফাঁসি দেওয়ার জন্য মহিলা তৈরি আছে, রায় হয়ে গেছে, আজকে তার ফাঁসি। কহা ঠিক আছে, কিন্তু তুমি কেন আইলা? কয় আল্লাহর নবী দাউদ, আমার ছোট্ট একটা কথা আপনি পাশে দিয়ে দিবেন, রায় হয়ে গেছে, আমার কিচ্ছু বলার নাই। কয় তোমার আবার কি কথা? কয় ছোট্ট একটা কথা, যারা সাক্ষী দিছে 4 জন কাজী, ঠিক না? কয়জন কাজী? কয় 7 জন। আপনাদেরকে জিগাই না, সুলাইমান জিগা দাউদকে, বাবা কাজী কয়জন? কয় 7 জন। সাক্ষী দিছে কয়জনে? 7 জনে। কয় আমি এই মহিলাটার ফাঁসি হওয়ার পূর্বে আমি ওই 7 জন কাজীকে আমার সামনে একবার দেখতে চাই। এত আস্তে কইলেন? আল্লাহ নবী দাউদ ডাক দিয়ে বলে, বাবা 4 জন কাজী সাক্ষী প্রমাণ দিয়েছে, ওই প্রমাণের উপর ভিত্তি করে তার ফাঁসির রায় হয়ে গেছে, এখন শুধু ফাঁসি কার্যকরী হবে। এই মুহূর্তে তুমি আবার কি বলতে চাও? কয় বাবা আমি বেশি কিছু বলবো না, শুধু 4 জন কাজীকে নয়ন ভরে একবার দেখতে চাই। বেজাল আসেনি? বেজাল? আল্লাহর নবী দাউদ চিন্তা করে, কয় বাবা দেখো, বেজাল করো না, এখানে কোনো বেজাল চলবে না, এটা কিন্তু ভিক্ষুকের খেলা না, এটা ওই ভিক্ষুকের খেলা না, এখানে 4 জন কাজী সাক্ষী দিছে। কয়জন? এখানে উল্টা পাল্টা কোনো কথা চলবে? কয় বাবা দেখা যাবে, আপনি শুধু 4 জন কাজীকে হাজির করেন, আমি নয়ন ভরে তাদেরকে একবার দেখতে চাই। কাজীদেরকে খবর দেওয়া হলো, যথা সময় 4 জন কাজী উপস্থিত হয়ে গেলেন। 4 জন কাজী যখন একত্রিত হয়ে গেলেন, এবার দেখেন জেরা চলতেছে। ছোট্ট ছেলে সুলাইমান বললেন, বাবা ও বাবা 4 জন কাজী, আমার একটু ছোট্ট একটা আবদার আপনি রাখবেন নি? কয় বলো কি আবদার? কয় 4 জন কাজীকে 60টা রুমের মধ্যে আপনি দিয়ে দেন। কয় কিরে কি বেশি সুবিধা মনে হইতেছে না তো? কয় 7 জন কাজীকে 4টা জায়গার মধ্যে আপনি দিয়ে দেন, কোনো সমস্যা আসেনি? কয় সমস্যা অবশ্যই নাই, কিন্তু আমার মনে হয় একটু ভেজাল। কয় কোনো ভেজাল নাই, আপনি দিয়ে দেন। আল্লাহর নবী দাউদ সংশ্লিষ্ট তার কেয়ারটেকারকে ডেকে কাজীকে
এর নাম হলো নুজহাতুল মাজালিস, দ্বিতীয় খণ্ড, পৃষ্ঠা নাম্বার 950। ফিল মাওরিদিল আজবি আন-নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال من حج بالصلاة على صحبة الملائكة بالصلاة عليه في السماوات العلى جرب لمرحبا নবীজি দেড় হাজার বছর আগে আমার কামলেওয়ালা নবী পবিত্র জবান মোবারক থেকে নবীজি ডাক দিয়া বলে, দুনিয়ার কোন উম্মত যদি যে বা যারা ঘরে এবং বাড়িতে প্যান্ডেলের ভিতরে বসে, মসজিদের ভিতরে, অবশ্যই যে যেখানেই থাকুক না কেন, নবীর প্রেম আর ভালোবাসা হৃদয়ে রেখে যদি দুনিয়ার কোন মানুষ নবীর প্রতি একবার, কেবলমাত্র একবার উচ্চ কণ্ঠে দুরূদ সালাম আদায় করে, আমার নবী বলেন ওই ব্যক্তির গুনাহ মাফের জন্য আকাশের অসংখ্য অগণিত রহমতের ফেরেশতারা চিৎকার করে ফরিয়াদ করে আর বলে, মাবুদ ও মাবুদ, এইমাত্র তোমার বন্ধুর প্রতি তোমার বন্ধুর প্রেমিকেরা চিৎকার মেরে উচ্চ কণ্ঠে জবান ছেড়ে দিয়ে দুরূদ সালাম আদায় করলো। ও মাবুদ, যতগুলো বান্দা তোমার নবীর প্রতি দুরূদ সালাম আদায় করলো, সবগুলো বান্দাকে এই মুহূর্তে মাফ করে দাও। তাহলে দুরূদ সালামের আওয়াজটা বড় হবে নাকি ছোট হবে? অন্তর থেকে হবে নাকি জিহ্বার আগা থেকে হবে? আসুন আরো একবার দুরূদ সালাম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ। আল্লাহ তুমি দয়া কর, নসিব কর মদিনায়, হায় হায় আল্লাহ তুমি দয়া কর, নসিব কর মদিনা। হায় রে নূর নবীকে না দেখাইয়া কবর দেশে নিও না। মাশাআল্লাহ, জোরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ। ইশকের দরিয়ায় ডুবে দাও রে মন ফাইতে নবীজির দিদার। ইশকের দরিয়ায় ডুবে দাও রে মন ফাইতে নবীজির দিদার। হায় রে খুলে যাবে চোখের পর্দা, দূর হবে মনের আধার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ
মুহাম্মদ সাল্লাল্লাহু বলো লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ নূর মুহাম্মদ আল্লাহ 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 এক আওয়াজে এক সুরে ইসমে জাতের জিকির। যুবক ভাইয়েরা আসো, যে যেখানে আসো মাহফিলের ভিতরে চলে আসো। আল্লাহ 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 নিদান কাহালের বহয়ন্দু নবী গো আল্লাহ আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ নিদান কালের বহয়ন্দু নবী গো দাঁড়াও একেবার সামনে আল্লাহ মনের মত দেখা লই নয়নে আল্লাহ মোহনের মত দেখা লই নয়নে আল্লাহ নিদান কালের বহয়ন্দু নবী গো দাঁড়াও একেবারে সামনে মনের মত দেখা লই নয়নে আল্লাহ তুমি আমার পাহাড়ের কান্ডা রিহি গো নবী তুমি আমার পাহাড়ের কান্ডা রিহি আল্লাহ নিদান কালে হইও গো নবী হইও উদাহারি আল্লাহ আল্লাহ নিদান কালের বহয়ন্দু নবী গো দাঁড়াও একেবারে সামনে মনের মত দেখা লই নয়নে মনের মত দেখা লই নয়নে আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। সকলের প্রতি আবারও আমার আন্তরিক সালাম। প্যান্ডেলের ভিতরে যারা বসে আছেন আমার ভাই বাবারা, যুবক ভাইয়েরা, কচি কচি মাসুম বাচ্চারা, পর্দার আড়ালের মা এবং বোনেরা, সকলের প্রতি আমার অন্তঃস্থল থেকে আবার সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা মহান মুনিবের দরবারে অসংখ্য অগণিত কালিমাত শুকর আদায় করি যে আজকে এমন একটি দিন যেটা এই বাঙালির জাতির জন্য একটা স্মরণীয় দিন, ঠিক না বেঠিক? যে দিনটা হচ্ছে 21শে ফেব্রুয়ারি। এই দিনটা যখন আসে আমাদের মনে পড়ে যায় যে এই ভাষার জন্য এক শ্রেণীর যুবক নিজের বুকের তাজা রক্ত দিয়ে এই মায়ের ভাষা, মাতৃভাষাটাকে এই দেশে স্থাপিত হওয়ার, দেশের ভাষায়, মায়ের ভাষায় কথা বলার সুযোগ তারা করে দিলেন। এই জন্য তাদের আত্মার মাগফিরাত কামনা করি। আপনারা সবাই বলি আমিন করে বলি
আপনি যদি আমার আল্লাহর নাম নিয়ে বাতাসকে ডাক দেন, অবশ্যই বাতাস আপনার সামনে হাজির হয়ে যাবে। আল্লাহ পাকের নাম ধরে তিনি বাতাসকে ডাক দিলেন। বিশেষ একটি শুরুতে বাতাস হাজির। ডাক দিয়ে বলে, আল্লাহর নবী কেন আমাকে ডাক দিলেন? কয় যে এই যে মহিলা দেখতে পাচ্ছ, কয় দেখতেছি সারাদিন ভিক্ষা করে যা পাইলো 2 কেজি আটা সংগ্রহ করলো, তারা আটাটা নিয়ে গেলা। হ্যাঁ নিলাম। কেন নিলা? কয় যে আপনার এই রাজ্যের ভিতরে, আপনার রাজ্যের ভিতরে আপনার কোষাগারে জমা হওয়ার জন্য আফ্রিকা মহাদেশ থেকে বিশাল বড় জাহাজ ভর্তি হাজার হাজার টন খাদ্য অন্ন বস্ত্র আসতেছে। কয় যে ভূমধ্য সাগরের মধ্যে এসে পাথরের সাথে সংঘর্ষ লেগে জাহাজের নিচের অংশ পুড়ে হয়ে যায়, ছিদ্র হয়ে গেছে, পানি উঠতেছে। নাবিকরা হাজারো চেষ্টা করে পানি বন্ধ করতে পারে না। আমরা তাকে দেখলাম এত খাদ্য বস্ত্র অন্ন বস্ত্র আপনার এই রাজ্যে প্রবেশ করতেছে, এই মুহূর্তে যদি জাহাজটা ডুবে যায় সমস্ত মালামালগুলো নষ্ট হয়ে যাবে। এগুলো হলো এতিম গরিব দুঃখী মিসকিন সাধারণ মানুষের হক, না নষ্ট হতে পারে না। কি করা যায়? আমরা তাকে দেখলাম এই ভিক্ষুক মহিলা সামান্য কিছু আটা নিয়ে যাচ্ছে। আটাগুলো আমরা উড়াইয়ে নিয়ে খামির করে ওই জাহাজের যে অংশ ফুটা হয়ে গেছে সে অংশের মধ্যে আস্তে করে তক্তার মতো লাগিয়ে দিয়েছি। ছোট্ট ছেলে সুলাইমান ডাক দিয়ে বলে, বাবা জিজ্ঞেস করো তারপর কি হচ্ছে? কয় যখন তক্তার মতো লেগে গেল সঙ্গে সঙ্গে পানি ওঠা বন্ধ, পানি ওঠা বন্ধ হয়ে গেছে। এবার নাবিকরা পানি সেচ দিতেছে, জাহাজ আস্তে করে বেশি উঠতেছে। অল্প কিছু দিনের মধ্যে এই বিশাল খাদ্য অন্নগুলো এই রাজ্যের মধ্যে প্রবেশ করবে। ছোট্ট ছেলে সুলাইমান ডাক দিয়ে বলে, বাবা যেই মহিলার 2 কেজি আটার বিনিময় 2 কেজি আটার বিনিময় হাজার হাজার টন খাদ্য অন্ন বস্ত্র আপনার এই রাজ্যে প্রবেশ করতেছে, আমি আপনার কাছে জানতে চাই এই মহিলা কি 1 বস্তা পায় নাকি তার বেশি পায়? আল্লাহ নবী দাউদ ডাক দিয়ে বলে, বাবা আমি তো এইভাবে চিন্তা করি নাই। আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলে, বন্ধু ও বন্ধু, সেই জন্য আমি আল্লাহ আগে থেকে ঘোষণা দিয়ে দিলাম, ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা। আমি আল্লাহ তোমাকেও ইলম দিয়েছি, তোমার ছোট্ট ছেলে সুলাইমান তাকে ইলম দান করেছে। জোরে বলি সুবহানাল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ ইল্লাল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ। দ্বিতীয়বার এই প্রথমবার সংঘর্ষ থেকে ঘটনা থেকে তিনি রেহাই পেয়ে গেলেন। আবার দ্বিতীয়বার ছোট্ট ছেলে সুলাইমান অন্য অন্য দিনের মতো আজকেও তিনি রাজ দরবারের সামনে খেলাধুলা করতেছে। তিনি খেলাধুলা করতেছে হঠাৎ করে তিনি কারাগারের দিকে নজর চলে গেল। কারাগারের দিকে তিনি যাইয়া তাকে দেখলেন একজন মহিলা কাঁদতেছে, অজরে তিনি কাঁদতেছেন। ব্যাপারটা কি, কেন কাঁদতেছে? তাকে দেখলেন কাঁদতেছে, তিনি চলে গেলেন তার কাছে, কাঁদতেছে, কান্না তার বন্ধ হয় না। দেখে চলে আসলেন। আবার কিছুক্ষণ পরে আবার গেলেন, দেখলেন মহিলাটা কাঁদে। আবার সামান্য সময় গ্যাপ দিয়ে আবার তার সামনে চলে যায়, দেখলেন মহিলাটা কাঁদতেছে।
ব্যাপারটা কি, মহিলাটা কেন কান্দে? তিনি 3 বার দেখলেন। এবার 4র্থ বার মহিলাটাকে প্রশ্ন করলেন, মা গো মা, ও মা, এই রাজ্যের ভিতরে, এই কারাগারের ভিতরে বসে তুমি কেন কাঁদতেছো? তার কারণ কি? কয়, বাবারে, আমার কান্না আমাকে কাঁদতে দাও, আমার কান্না আমাকে কাঁদতে দাও। আমার কান্না একমাত্র আমার আল্লাহ ছাড়া আর কেউ শুনতে পারবে না। আমার কান্না আমার আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ বুঝবে না। মাগো মা, কি হয়েছে তোমার, বলো আমার কাছে। কয়, তোমার কাছে বলে কিচ্ছু হবে না। কয়, না, বলো কি হয়েছে, কি হয়েছে তুমি আমার কাছে বলো। মহিলাকে যখন জিজ্ঞেস করলেন, মহিলা বলতে শুরু করলেন, আমি বড় সরলা একজন নারী, আমার অঞ্চল অমুক জায়গায়, আমি সেখানে বসবাস করি। আমার সমস্যার কারণে আমি কাজী সাহেবের কাছে চলে গেলাম। আল্লাহু আকবার বলি। আমাদের দেশে বিচার করে কে? চেয়ারম্যান, মেম্বার, গ্রামের মাতবর, ঠিক না ঠিক? যদি না হয় থানা, না হইলে কোর্ট, না হইলে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, নাকি? শেষ। বন্ধুরা আমার, বিচার করেন কাজীরা, যারা কাজী বিচার করে, কাজীর কাছে চলে গেলেন। ওই নারীর রূপ দেখে, নারীর চেহারা স্বরূপ দেখে কাজীর লোভ লাগছে। লোভ লালসা আছে না? কাজীর লোভ লেগে গেছে। কাজী ডাক দিয়া বলে, আমি তোমার বিচার করব, তবে শর্ত আছে। কি শর্ত? কয়, তুমি যদি একটা রাত আমার সাথে তুমি সময় দাও। আস্তাগফিরুল্লাহ বলি। এরা বন্ধু, এই চরিত্রের মানুষ দেশে আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? মানুষ যখন বিপদে পড়ে, কোন নারী যদি কোন মাতবর, চেয়ারম্যান, মেম্বারের কাছে চলে যায়, আমাদের দেশে অনেক ঘটনাই এইভাবে আছে। আমি আর বিস্তারিত বলবো না, শুধু এইটুকু বলবো, এই চরিত্রের মানুষ যাদের আছে পরিবর্তন হওয়া দরকার, আছে না নাই? আল্লাহ পাক সবাইকে পরিবর্তন হওয়ার তৌফিক দান করুক বলি আমিন। সবাইকে সৎ চরিত্রতা অবলম্বন করার তৌফিক দান করুক বলি আমিন। নারী ডাক দিয়ে বলে, বাবা শোনো, আমি কাজীর কাছে গেলাম। কাজী যখন আমাকে কুপ্রস্তাব দিল, আমি সেখান থেকে ফেরত আসলাম, আরেকজন কাজীর কাছে চলে গেলাম। কাজী সাহেব, আমি তো সমস্যার মধ্যে পড়ে গেছি, আমি এই সমস্যার মধ্যে আছি, আমার বিচারটা করুন। কাজী সাহেব আমার রূপ দেখে, আমার সুরূপ দেখে তিনিও আমাকে কুপ্রস্তাব দেয়। নাউজুবিল্লাহ বলি। কয়জন কাজী গেল? 3য় দিন 3য় জন কাজীর কাছে তিনি চলে গেলেন। আরেকজন কাজীর কাছে 3 নাম্বার কাজী ঠিক একই প্রস্তাব দিলেন। আস্তাগফিরুল্লাহ বলি। 4র্থ দিন আরেকজন কাজীর কাছে তিনি চলে গেলেন। ওই কাজীও তাকে, তার রূপ দেখে একই প্রস্তাব তাকে দিলেন। দেওয়ার পরে তিনি ফেরত আসলেন। কাজীরা ক্ষিপ্ত হয়ে গেলেন। একজন কাজীর কাছে যখন চলে গেলেন, কাজী সাহেব বিচার না করে তাকে যে কুপ্রস্তাব দিলেন, একজন কাজী আরেকজন কাজীর সাথে শেয়ার করলেন, ভাই রে ভাই, গতকালকে একজন নারী আমার কাছে আসে, এই শুরুতের কয় আমার কাছেও গেছে, আরেকজন কয় আমার কাছেও গেছে, আরেকজন বললেন 4র্থ জন আমার কাছেও গেছে। কয় তাই নাকি? বলে হ্যাঁ। কয় এরপর কয় প্রস্তাবে সে রাজি হলো না। আমাদের রাজ্যের ভিতরে থাকে, আমাদের এলাকায় থাকে, আমাদের প্রস্তাবে রাজি না হই কই যাইব? বিচার তো আমরাই করব। আস্তাগফিরুল্লাহ বলি। আছে না এই চরিত্রের? বিচার আমরাই করব, কই যাবে? 4 জন বসে এক জায়গায় যুক্তি করলেন, কি করা যায়, কি করা যায়? কয় আমরা প্রধান কাজী, যিনি প্রধান বিচারপতি হলেন আল্লাহর নবী দাউদ, আমরা তার কাছে বিচার জানাবো। কি বিচার? আমরা বিচার করব, আমরা বলবো তার বিরুদ্ধে অভিযোগ, এই মহিলাটা আমরা দেখছি রাত্রে বেলায় মহিলাটা কুকুরের সাথে খারাপ কাজ করে। 4 জন কাজী আমাদের প্রস্তাবে যেহেতু রাজি হয় নাই, তাহলে আমরা তার বিরুদ্ধে একটা খারাপ কি করব? অভিযোগ কাজীর কাছে, কি প্রধান কাজী, প্রধান বিচারপতি যিনি, তার কাছে অভিযোগ পেশ করব। নিশ্চয়ই তিনি যখন তাকে ডাকবে, সে কাজী প্রেসার দিলে ওই প্রেসারে সে শেষ পর্যন্ত আমাদের কাছে আসতে বাধ্য
আস্তাগফিরুল্লাহ বলি, আস্তাগফিরুল্লাহ। বন্ধুরা আমার, চারজন বিচার দিলেন যে আমরা দেখছি এই মহিলাটা কুকুরের সাথে খারাপ কাজ করে। আল্লাহর নবী দাউদ পয়গম্বর লোক হইলেন কয়জন, কাজী কয়জন, অভিযোগ কয়জনে করছে, কয়জনের বিরুদ্ধে? চারজনের বিরুদ্ধে। যেহেতু চারজন লোক একজনের বিরুদ্ধে যেহেতু অভিযোগ করছে, তাহলে নিশ্চয়ই অভিযোগটা সত্য। তিনি ডাক দিলেন মহিলাকে, ডাক দিয়া বলে, ডেকে পাঠাইলেন দরবারে বিচার হবে। তিনি কাঠগড়ায় দাঁড়া করাইলেন, তোমার বিরুদ্ধে এই অভিযোগ। কয় না, আমি এই কাজের সাথে জড়িত না। চারজন কাজী ডাক দিয়া বলে, হুজুর, এই মহিলাটা আমরা চারজনে দেখছি সে আকাম করে। আস্তাগফিরুল্লাহ। এখন তোমার পক্ষে সাক্ষী আসেনি নাই? যেহেতু শরীয়ত সম্মত চারজন যদি কোন নারী এবং পুরুষের ব্যাপারে যদি সাক্ষ্য দেয় একই সাক্ষী, তাহলে শরীয়ত এটাকে অ্যাকসেপ্ট করে। আল্লাহু আকবার বলি। শরীয়তের হুকুম, আপনি যদি কারো বিরুদ্ধে অভিযোগ করেন, কোন খারাপ কাজের যদি অভিযোগ করেন, কিন্তু সেই অভিযোগটার সপক্ষে আপনি একজন, আর দরকার কয়জন? মোট কয়জন? চারজন। চারজন যদি কোন নারীর বিরুদ্ধে হোক, কোন পুরুষের বিরুদ্ধে হোক, যদি অভিযোগ একই অভিযোগ প্রদান করে আর সাক্ষী দেয়, তাহলে শরীয়ত তার উপরে কি করে? বিচার রায় দিয়ে দেয়। মহিলাটার পক্ষে কোন লোক নাই। তোমার কোন সাক্ষী আছে? কয় না, আমার কোন সাক্ষী নাই, আর আল্লাহ ছাড়া। কাজীরা বলে, খোদার কসম করে বলি, আমরা চারজন একত্রিত হয়ে আমরা দেখছি এই মহিলাটা কুকুরের সাথে খারাপ কাজ করে। চারজনের সাক্ষী প্রমাণের উপরে ভিত্তি করে আল্লাহর নবী দাউদ রায় দিয়ে দিলেন আগামী দিন মহিলাটার ফাঁসি। মহিলাটা অজরে কাঁদতেছে। এই কথাগুলো শুনে ছোট্ট ছেলে সুলাইমান ডাক দিয়া বলে, মা গো মা, ও মা, তোমার চিন্তার কোনো কারণ নাই। আমি যেহেতু জেনেছি আগামী দিন তোমাকে ফাঁসির কাছে উঠানোর আগে আমি তোমার পক্ষে ব্যারিস্টারি করার মতো ক্ষমতা আমার আল্লাহ আমাকে দান করেছে। মহিলার কান্না বন্ধ হয়ে গেল, তার কান্না বন্ধ হয়ে গেছে। মা, তুমি কাঁদতে হবে না, তোমার পক্ষে লড়ার মতো ক্ষমতা আমার আল্লাহ আমাকে দান করেছে। তুমি ধৈর্য ধরো, তুমি নামাজগুলো ঠিক মতো আদায় করো। সময় দেখা হবে আগামী দিন সকাল 10টায়, সুন্দর করে সেজে গুজে সকালবেলা সবাই আসার আগে, আল্লাহু আকবার বলি, সমস্ত কাজীরা আজকে পাশের মঞ্চে ওই মহিলাটাকে উঠানো হবে। কাজীরাও আসবেন। তার পূর্বে সেজে গুজে ছোট্ট ছেলে সুলাইমান, তিনি আল্লাহর নবী দাউদ পয়গম্বরের সামনে রাজ দরবারে বিচার কার্য শুরু হওয়ার আগে তিনি হাজির হয়ে গেলেন। কিতাব প্রমাণ করে, তাফসীর প্রমাণ করে, আল্লাহর নবী দাউদ একটা নজর তিনি যখন এজলাসের মধ্যে উঠে তিনি চেয়ারে বসবে, তার পূর্বে ছোট্ট ছেলে সুলাইমানকে দেখে কেন যেন বুকটা একটু কেঁপে উঠলো। আল্লাহু আকবার। কয়, নিশ্চয়ই কোনো ঘটনা। বুকটা কেঁপে উঠলো। এবার তিনি বসতে পারে না, চেয়ারে তিনি বসতে পারে না, দাঁড়িয়ে রইলেন। আর জিজ্ঞেস করে, বাবা এদিকে আস, তুমি আবার হঠাৎ করে আজকে সকালবেলা এখানে কেন আইলা? আল্লাহু আকবার। ওরে বুঝি না তোর লীলা, আসমানেতে বসাইয়াছো চাঁদ সূরজের মেলা রে, প্রেমের খেলা খেলছো দয়াল রে দয়াল, তোর খেলা চমৎকার
ওরে নাফাকে মানুষ বানাইয়া বসাইলা বাজার রে, প্রেমের খেলা খেলছো দয়ালের। আল্লাহু আকবার বলি। হযরত দাউদ পয়গম্বর এই ছোট্ট ছেলে সুলাইমানকে রাজ দরবারে দেখে বুকটা কেঁপে উঠলেন। তিনি চেয়ারের মধ্যে বসে না, ডাক দিয়ে বলে, বাবা এদিকে আস, তুমি আবার আজকে সেজে গুজে এত সুন্দর চমৎকার হয়ে কেন আসলে? কয় আমি আসলাম আজকে আপনি ওই মহিলাটাকে ফাঁসি দিবেন। কয় হ, মহিলা জঘন্যতম অপরাধ করেছে। কহ, এত বড় অপরাধ মহিলা করেছে, এর ফাঁসি হওয়া দরকার। কারণ কুকুরের সাথে কাম করে একজন মানুষ হয়ে নিকৃষ্ট একটা জাতি হলো কুকুর, ঠিক না ঠিক? আল্লাহ পাক বলেন উলাইকা হুম শাররুল বারিয়া, এই পৃথিবীতে ৮০,০০০ আলম ১৮,০০০ মাখলুকতের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট জাতি হলো দুইটা, শাররুল বারিয়া, একটা হলো শুয়োর আর একটা হলো কুকুর। এই কুকুরের সাথে মহিলা একটা জঘন্যতম অপরাধ করেছে, তার ফাঁসি হওয়া দরকার রে বাবা। আল্লাহু আকবার। দাউদ পয়গম্বর কয় চিন্তা করে ব্যাপারটা কিছুই বুঝতে পারে না, কি বলে? কয় আপনি তো এই মহিলাকে ফাঁসি দেওয়ার জন্য মহিলা তৈরি আছে, রায় হয়ে গেছে, আজকে তার ফাঁসি। কহা ঠিক আছে, কিন্তু তুমি কেন আইলা? কয় আল্লাহর নবী দাউদ, আমার ছোট্ট একটা কথা আপনি পাশে দিয়ে দিবেন, রায় হয়ে গেছে, আমার কিচ্ছু বলার নাই। কয় তোমার আবার কি কথা? কয় ছোট্ট একটা কথা, যারা সাক্ষী দিছে ৪ জন কাজী, ঠিক না? কয়জন কাজী? কয় ৭ জন। আপনাদেরকে জিগাই না, সুলাইমান জিগা দাউদকে, বাবা কাজী কয়জন? কয় ৭ জন। সাক্ষী দিছে কয়জনে? ৭ জনে। কয় আমি এই মহিলাটার ফাঁসি হওয়ার পূর্বে আমি ওই ৭ জন কাজীকে আমার সামনে একবার দেখতে চাই। এত আস্তে কইলেন? আল্লাহর নবী দাউদ ডাক দিয়ে বলে, বাবা ৪ জন কাজী সাক্ষী প্রমাণ দিয়েছে, ওই প্রমাণের উপর ভিত্তি করে তার ফাঁসির রায় হয়ে গেছে, এখন শুধু ফাঁসি কার্যকরী হবে। এই মুহূর্তে তুমি আবার কি বলতে চাও? কয় বাবা আমি বেশি কিছু বলবো না, শুধু ৪ জন কাজীকে নয়ন ভরে একবার দেখতে চাই। বেজাল আসেনি? বেজাল? আল্লাহর নবী দাউদ চিন্তা করে, কয় বাবা দেখো বেজাল করো না, এখানে কোনো বেজাল চলবে না, এটা কিন্তু ভিক্ষুকের খেলা না, এটা ওই ভিক্ষুকের খেলা না, এখানে ৪ জন কাজী সাক্ষী দিছে। কয়জন? এখানে উল্টা পাল্টা কোনো কথা চলবে? কয় বাবা দেখা যাবে, আপনি শুধু ৪ জন কাজীকে হাজিরি করেন, আমি নয়ন ভরে তাদেরকে একবারে দেখতে চাই। কাজীদেরকে খবর দেওয়া হলো, যথা সময় ৪ জন কাজী উপস্থিত হয়ে গেলেন। ৪ জন কাজী যখন একত্রিত হয়ে গেলেন, এবার দেখেন জেরা চলতেছে। ছোট্ট ছেলে সুলাইমান বললেন, বাবা ও বাবা ৪ জন কাজী, আমার একটু ছোট্ট একটা আবদার আপনি রাখবেননি? কয় বলো কি আবদার? কয় ৪ জন কাজীকে ৬০টা রুমের মধ্যে আপনি দিয়ে দেন। কয় কিরে কি বেশি সুবিধা মনে হইতেছে না তো? কয় ৬০ জন কাজীকে ৪টা জায়গার মধ্যে আপনি দিয়ে দেন, কোনো সমস্যা আসেনি? কয় সমস্যা অবশ্যই নাই, কিন্তু আমার মনে হয় একটু ভেজাল। কয় কোনো ভেজাল নাই, আপনি দিয়ে দেন। আল্লাহর নবী দাউদ সংশ্লিষ্ট তার কেয়ারটেকারকে ডেকে কাজীকে